আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানীর পুরনো পল্টনের 4তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে 5 ইউনিট। রাজধানীর পুরনো পল্টনের 4তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ মঙ্গলবার 7 জানুয়ারি সকাল 9টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এরপর জানাবো, 1 বছরে মাথায় কার্যত নিশ্চিহ্ন আওয়ামী লীগ। আর 7 জানুয়ারি ডামি নির্বাচনের প্রথম বার্ষিকী। গত বছর এদিন কতিপয় সমমনা রাজনৈতিক দল ও নিজ দলের ডামি প্রার্থীদের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হলেও গণ অভ্যুত্থানের মুখে টিকতে পারেনি শেখ হাসিনা সরকার। এদিকে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে নীল নকশা আঁকেন এইচ.টি. ইমাম। 2018 সালে নির্বাচনের আগে অনুসন্ধান শুরু করে আওয়ামী লীগ সরকার। এতে দেখা যায় আওয়ামী লীগ মাত্র 300 আসনের মধ্যে 22টি আসনে জয়ী হতে পারে। এ অবস্থায় তারা নতুন করে চক্রান্ত করে ভিন্নভাবে প্রবাহিত করে নিজেদের হাতে ক্ষমতা রেখেই আবার নির্বাচনের আয়োজন করে এবং ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 1 বছরের মধ্যেই আওয়ামী লীগ আবারও নিশ্চিহ্ন হয়ে যায়। জানাবো, গ্যাসের ব্যবস্থা ছাড়াই রূপসা বিদ্যুৎ কেন্দ্র। গ্যাসের সংস্থান নেই, সহসা সরবরাহের নিশ্চয়তাও নেই। তবুও বৈদেশিক ঋণে নির্মাণ করা হয়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। রাষ্ট্রীয় খাতে বিদ্যুৎ কেন্দ্রটিকে বসিয়ে রেখে তা স্থাপিত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে দেওয়া হয়েছে গ্যাস। এতেই বিপাকে পড়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। এখনও বসে রয়েছে কেন্দ্রটি, অথচ সরকারের এই ডিসেম্বর মাস থেকেই এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য 6,000 কোটি টাকা ঋণ পরিশোধ শুরু হয়েছে। এতে বিপদে পড়েছে ডক্টর ইউনূস সরকার। এদিকে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক। সিলেটের হবিগঞ্জের জয়নগর গ্রামে বেরিবিলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের লোকদের মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গতকাল বিকাল 5টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, ফেলানী হত্যার 14 বছর ভারতের আদালতে ন্যায় বিচারে আসা বাবা মা। কুড়িগ্রামের সীমান্তে কিশোরী ফেলানীর হত্যার 14 বছর আজ মঙ্গলবার। দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের শীর্ষ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানীর বাবা মা সহ পরিবারের লোকজন। বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় এখনও ন্যায় বিচারে আসায় অপেক্ষার প্রহর গুনছেন ফেলানীর বাবা মা সহ স্থানীয়রা। এদিকে বিচারিক কাজ বিলম্বিত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা বিশিষ্টজনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুরনো পল্টনের 4তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে 5 ইউনিট। রাজধানীর পুরনো পল্টনের 4তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার 7 জানুয়ারি সকাল 9টা 17 আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকাল 9টা 17 রাজধানীর পুরনো পল্টনে 4তলা ভবনের 2য় তলা একটি ল চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল 9টা 24 ঘটনাস্থলে পৌঁছে আগুন নিবানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসছেনি। থেমে থেমে আগুন জ্বলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় সর্বশেষ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।
এক বছরের মাথায় কার্যত নিশ্চিহ্ন আওয়ামী লীগ। আজ ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের প্রথম বার্ষিকী। গত বছর এদিনে কতিপয় সমমনা রাজনৈতিক দল ও নিজ দলের ডামি প্রার্থীদের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হলে গণ অভ্যুত্থানের মুখে টিকতে পারেনি শেখ হাসিনা সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের ৭ মাসের মাথায় ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার দলের নেতাকর্মীদের ঝুঁকির মুখে ফেলে ওই দিন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন। ডামি নির্বাচনের পথ ধরে টানা চতুর্থবার ক্ষমতায় আসার এক বছরের মধ্যে অস্তিত্ব সংকটে পড়েছে তথাকথিত ক্ষমতাধর আওয়ামী লীগ। কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে ইতিহাসের ঝাঁকে ঝাঁকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনকারী দলটি। হত্যাযজ্ঞে জড়িত থাকার কারণে দলটির অন্যতম ছাত্র সংগঠন ছাত্রলীগ ইতিমধ্যেই সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে বর্তমান সরকার ও সরকারের লোকজনকে বিপাকে ফেলার চেষ্টা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২-৪ জন কর্মী। তারা গভীর রাতে ঝটিকা মিছিল করছে এবং বিভিন্ন জায়গা থেকে অপচেষ্টা করছে। অথচ এদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হচ্ছে, অনেকেই পেটানি খাচ্ছে। আওয়ামী লীগের বিগত ৪ টার্মের শাসন আমলে পর্যালোচনা করে দেখা গেছে দলটি ২০০৯ সালে ক্ষমতা আসার পর দখল, হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন বিরোধী দলমত দমনের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। দলটি ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সর্বজন গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি চালু করে। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে নীলনকশা আঁকেন এইচ.টি. ইমাম। ২০১৮ সালে নির্বাচনের আগে অনুসন্ধান শুরু করেছে আয়কর গোয়েন্দা ইউনিট। জানা গেছে ২০১৮ সালে নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআইয়ের বিভাগওয়ারি একটি জরিপ করে ওই জরিপে উঠে আসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ মাত্র ২২ আসনে জয়ী হতে পারে। জাতীয় পার্টির জয়ের সম্ভাবনা ছিল একটি আসনে। বাকি আসনে বিএনপি ও জামাত ইসলামের প্রার্থীরা জয়ের সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে নীলনকশা আঁকেন শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। তাকে সেই সময় সহায়তা করেন তৎকালীন নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন আহমেদ, পুলিশ প্রধান ডক্টর জাবেদ পাটোয়ারি, সচিব কবির বিন আনোয়ার সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার হিসেবে কর্মরত কর্মকর্তারা। সূত্র জানায় ২০১৮ সালে নির্বাচনের সময় কর্মরত এসপি-ডিসিদের তালিকা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। সব কর্মকর্তাদের আয়কর ফাইল মাঠ পর্যায়ে কর অফিস থেকে আয়কর গোয়েন্দাতে পাঠাতে বলা হয়েছে। আয়কর ফাইল প্রদত্ত সম্পদের তথ্যের সঙ্গে তাদের সামাজিক জীবনযাত্রা মিলিয়ে দেখা হবে। অনুসন্ধানে স্বার্থে প্রয়োজনে তাদের স্ত্রী, আত্মীয়-স্বজন ফাইল তলব করা হতে পারে। নাম প্রকাশ না করা সত্ত্বে আয়কর গোয়েন্দার ঊর্ধ্বতন এক কর্মকর্তা যুগান্তরকে বলেছেন ২০১৮ সালে নির্বাচনে মাঠ পর্যায়ে ডিসি-এসপি পদে কর্মরত কর্মকর্তাদের আয়কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির তথ্য নির্ভর একাধিক অভিযোগ সম্প্রতি আয়কর গোয়েন্দায় জমা পড়েছে। তাই সে সময় কর্মরত কর্মকর্তাদের আয়কর ফাঁকির অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেলে দেশে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন দুদককে অনুরোধ জানানো হবে। এ বিষয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, শুধু ২০১৮ সালের নির্বাচনে সহায়তাকারী ডিসি-এসপি নয়, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেসব আমলা ও রাজনীতিবিদ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন তাদের সবার দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাঁকি অনুসন্ধান করা উচিত। গ্যাসের ব্যবস্থা ছাড়াই রূপসা বিদ্যুৎ কেন্দ্র। গ্যাসের ব্যবস্থা নেই, সহসা সরবরাহ নিশ্চিত নেই, তবুও বৈদেশিক ঋণে নির্মাণ করা হয়েছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। স্থায়ী রাষ্ট্রীয় খাতের বিদ্যুৎ কেন্দ্রটিকে বসিয়ে রেখে পরে স্থাপিত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে দেয়া হয়েছে গ্যাস। ফলে সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পর্যায়ে গিয়ে এখনও গলার কাটা হয়ে উঠেছে। আগামী ৩ বছরের কেন্দ্রটি উৎপাদনে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বাড়ছে ঋণের বোঝা, বিপাকে পড়েছে
সরকার। অবিশ্বাস্য এ চিত্র সরকারি মালিকানাধীন রূপসা বিদ্যুৎ কেন্দ্রের। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি নপাজেকোর অধীনে 800 মেগাওয়াট ক্ষমতাধর কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি পতিত শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ খাতের লুটপাট ও নৈরাজ্যের অন্যতম প্রতীক। 8.5 কোটি টাকায় নির্মিত কেন্দ্রে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে ব্যর্থ হয় 2027 সাল পর্যন্ত বসিয়ে রাখার পরামর্শ দিয়েছে আরেক রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা। বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যেতে না পারায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রায় 6,000 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে এখনও মহাবিপাকে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ডিসেম্বর থেকে সুদসহ কিস্তি পরিশোধের মেয়াদ শুরু হয়, চাপে পড়েছে নপাজেকো। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্র আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছে।